হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুধু ভিডিওটা আমি করছি শুধু আমার কাছে রেখে দেওয়ার জন্য। এইটুকুনি স্মৃতিই আমার কাছে রয়েছে আমার মা। তো এই ভিডিওটা আমি আজকে এডিটিং করতে পারছি না, কিন্তু তাও চেষ্টা করছি যাতে ভয়েস দিয়ে রেখে দেওয়া যায়। তো আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম আমার আইবুড়ো ভাতের জন্য আমার পিসি বাড়ি কৃষ্ণনগর, আর আমার মায়ের জন্মস্থান। আমার মায়ের ইচ্ছে ছিল ওখানে একবার ঘুরে আসার, আর সেই সময়টা ছিল জগদ্ধাত্রী পুজোর আগের দিন। তো আমরা পৌঁছে গেছিলাম পিসি বাড়ি। পিসি দেখো এখানে পুজো দিচ্ছে এবং গাছের সমস্ত ফুল নিয়ে দেখো, মানে এত ফুল হয় যে ওখানে ফুল কিনতেই হয় না, গাছে এত ফুল ফোটে। আর এটা হচ্ছে আমার পিসির ছেলের বড় মেয়ে, পিসির বড় ছেলের 2 মেয়ে। তো এই বড় ছেলে সে বলছে গোপালকে এত চকলেট দেওয়া হয় ও তার দাঁতে পোকা হয় না। তো সবাই বলছে না, দাঁতে পোকা হয় না। সত্যি শুধু স্মৃতিগুলোই রয়ে যায়, মানুষ থাকে না। পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছে, তারপরে তুলসীতলায় গিয়ে পুজো দিচ্ছে। আর তার সাথে বাড়ির সামনেই ট্রেন লাইন, তো ট্রেনের আওয়াজও পাওয়া যাচ্ছিল। আজ হচ্ছে গুড়িয়া, তোমাদেরকে যাকে দেখালাম তার জন্মদিন ছিল। আমরা জানতাম না এই যে গুড়িয়া, এটা হচ্ছে বড়দার ছোট মেয়ে, খুবই মিষ্টি। তো ওর জন্মদিনের জন্য ছোট আয়োজন করেছিল, আমি একটু ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, বলছিলাম যে ভালো খেতে। তো তো চুপচাপ বসে আছে, খুবই শান্ত মেয়ে। এই যে ছোট্ট চেয়ারটায় যে বসে আছে, অন্য বাচ্চারা হলে থালা ধরে উল্টে দিত, ও কিন্তু কিচ্ছু করেনি, চুপচাপ বসেছিল। তারপরে আমি বড়জনকে রাত্রেবেলা, তারপর আমি যেহেতু পড়াই তাই দিদিমণি একটু শুরু করে দিলাম বড়টার সাথে। ওর যেহেতু এক্সাম ছিল একটু পড়াচ্ছিলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় তো ওখানে অন্ধকার হয়ে গেলে বাইরে কোথাও বেরানোর জায়গাও নেই, তো একটুখানি আমার কাছে পড়েও নিচ্ছিল। ওরকম কোনো বলেও নি যে পড়বো না বা কিছু। একজন পড়ছিল আর একজন দেখুন আঁকছে। এত আমি যদিও বা এই ফুলটা আমি এঁকে দিয়েছি, ওকে বলছি রং করবে, বলছে হ্যাঁ আমি রং করছি। কি আঁকছে? গুড়িয়া রানী রং করছে। কি আঁকছে গুড়িয়া রানী? তো পরের দিন যেহেতু জগদ্ধাত্রী পুজো ছিল, সেহেতু সকালবেলায় আমার দিদিও এসে গেছিল। তো আমরা একটু রাজবাড়ি আছে, ওই রাজবাড়ি সকালবেলায় উঠেই চলে গিয়েছিলাম। আর পরের দিনই আমার আইবুড়ো ভাত দেবে ওরা ঠিক করেছিল। তো এই রাজবাড়ি দেখো, এই রাজবাড়ির তো আমি বেশি একটা ভিডিও করতে পারিনি। খুবই সুন্দর লেগেছে। ওখানে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। জগদ্ধাত্রী পুজো যে লাইট হয়, চন্দননগরেও বিখ্যাত, কিন্তু কৃষ্ণনগরেও খুব ভালো হয়। ফার্স্ট টাইম আমি দেখলাম ওখানে গিয়ে, এর আগে কখনো দেখিনি। তারপরেই এই আয়োজন শুরু হয়ে যায় দুপুরবেলায়। ফিরে এসে আমরা সকাল সকাল গেছিলাম 7টা-8টায় ঠাকুর দেখতে, ফিরে এসে আমার দুপুরের সময় এই যে মা আমাকে আশীর্বাদ করছে। আমি মনে করি যে এখনো কোথাও একটা আছে, নেই যে বিশ্বাস করতে পারি না, কারণ কয়েকটা মাস নেই, খুব মনে পড়ে, কিন্তু কিছু করার নেই। কোথায় পাবো জানি না। যাই হোক, একে একে সবাই হচ্ছে আমাকে আশীর্বাদ করে। আমি এই ভিডিওটা রেখে দেওয়ার জন্যই করলাম, কারণ ফোনে তো অনেক সময় ডিলিট হয়ে যায় কোনো কারণবশত। তাই ভাবলাম যে ইউটিউব, ফেসবুক এখানে যদি দিয়ে রেখে দিই তবে অক্ষত থাকবে অ্যাকাউন্টগুলো। একে একে পিসি বাড়ির সবাই আমাকে আশীর্বাদ করলো, কিন্তু কিছু ভালো জিনিস সব বলে না, ভগবান সবাই সব কিছু দেয় না সবাইকে। সব কিছু দিলে একেবারে তাহলে কী করে হবে? আমারও হয়তো অবস্থাটা সেরকমই। সবাই একসাথে সব কিছু পায় না, কিছু না কিছু কমতি রেখে দেয়। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। আবার যদি কোনো ভিডিও আমি করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
এটা এই আমার কিছু সুন্দর কাটানো সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রেখেছিলাম, সেটাই রেখে দেব। সবাই এটা মানে কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, আবার নেক্সট কোনো ভিডিও আমি আপলোড করব। ওই আমাদের যে ওখানে ছিল না শুক্লা সঞ্জিতা, ওর মা বড় ছবি শুনবে তো অতটা খায় না কি মা বসো বসো, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে মাসিকে একটু দে। ছবি তুলবো ঠিক করে জামান জামান ভালো হয়েছে।